তাই আমি চাই কার যেন ফাঁকি হয়, কার যেন কঠিন একটা শাস্তি হয়। আপনারা কি ব্যবস্থা করবেন? শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে, তবে বিচারের জন্য আসবে। গণহত্যার যে কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে, তার বিচার নিশ্চিত করার জন্য হাসিনাকে অবশ্যই ফিরতে হবে। মোদির গদি কিন্তু নড়চড় হয়ে গেছে। আবার দেখেন ওদিকে মোদিকে হত্যার জন্য নানান ধরনের একটি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়কে ইঙ্গিত করছে। একটু পরে আপনারা মূল ভিডিও দেখতে পাবেন, তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমাদের কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন। আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদের নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে। তাহলে একটি লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্র ভাইরা, আমি কৃতজ্ঞ ভগবান আপনাদের মাঝে বক্তব্য রাখতে চাই। একটু আগে জানাই নমস্কার। আমি আপনাদেরকে বলতে চাই যে খোলাটা খেলা খেলার জন্য আজকে আমার মুখে এই অবস্থা। আমার হাতে পায়ে গুলি লেগেছে, তাকে আমার কোনো দুঃখ নেই। দুঃখ হচ্ছে আমি আজকে প্রায় 4 মাস 10 দিন পর এই ছাত্র ভাইদের সামনে এসে কথা বলতে পারতেছি, তার জন্য আমার অনেকটা ভালো লাগতেছে। আর সেই সঙ্গে আমি জানাচ্ছি খেলাটা খেলা খেলা শুধু যে আমার এই অবস্থা করছে তাই নয়, আমার এই চোখের সামনে এক ভাই এদিক দিয়ে গুলি লেগে এদিক দিয়ে হয়ে যায়, এমনকি রক্তে সে জায়গাটা ভেসে যায়। তাকে নিয়ে অনেক ঘোরাঘুরি করেছিলাম আমিও, কিন্তু সেখান থেকে আমি যেতে পারি নাই। ডাক্তারের খানা ঘেরাও করার সময় তখন পুলিশ আমাকে খুব কাছ থেকে গুলি করেছিল। তবে এগুলোর সাথে আমি আপনাকে বলবো আপনি কিভাবে ফোরা গেমিং প্ল্যাটফর্মের সাহায্যে আপনার অবসর সময়কে কাজে লাগাতে পারবেন এবং সেরা গেমগুলি উপভোগ করতে পারবেন। এখানে আপনি শুধু একটি ভালো সময় কাটাবেন না, ছোট্ট একটি বিনিয়োগের সাহায্যে আপনি বড় অঙ্কের একটা অর্থ জিতে নিতে পারবেন, যেখানে সমস্ত কিছুই আপনার উপরে নির্ভর করবে, যেমন এবিটর, ক্রেজি টাইম, সুইট বেনেঞ্জা, ট্রিপল জেমস এর মতো দুর্দান্ত গেমগুলি খেলতে পারবেন। এটা ফ্লোরা প্ল্যাটফর্ম যেখানে হারানোর সম্ভাবনা খুবই কম, কারণ এই প্ল্যাটফর্মে জেতার উচ্চ সম্ভাবনা রয়েছে। 1 ক্লিক সমর্থন, দ্রুত উত্তোলন, বিদ্যুতের মতো অর্থ প্রদান এবং 40,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস রয়েছে। এটি হলো আমার দেখা সব থেকে বড় একটি ওয়েলকাম বোনাস। এক্ষুনি ভিডিওর কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম অর্থ ডিপোজিট করে খেলা শুরু করুন। আপনার জন্য আমার পক্ষ থেকে রইল শুভকামনা। কিন্তু আমার এই অবস্থা করলো, আমার কোনো দুঃখ নেই। দুঃখ একটাই, এই খোলাটা শেখা কিনা এখনো কিন্তু খেয়ে নেই। সে আরেক দেশে বসে বসে আমাদের দেশে নিয়ে গুছি কাটতেছে। আমরা গাই শেখা খেলাকে বলতে চাই, উদ্দেশ্য করে বলতে চাই, সে যেন আরেক দেশে রয়েছে দুর্নীতি না করে, সে যেন আমার বাংলাদেশে আসে দুর্নীতি করে। আমরা কার সাথে যুদ্ধ করার জন্য শত্রু কাছে এমনকি শত্রু থাকবো। আর আমার যেসব ভাইরাও খই খয়ে গিয়েছেন, এমনকি সেই খোলাটা শেখা কিনা অনেক ভাইদের রাগ দূর করে ফেলেছে, তাদের কোনো খবর নেই। আমরা চাই চাইব যে খোলাটা শেখা কিনার যেন খতম হয়, আর তার শাস্তি দাবি করছি আমরা, তাকে যেন খুব দূর করে শাস্তি দেওয়া হয়। এটাই ছিল আমার বলার। আমি জানি আপনাদের আমার কথা বুঝতে অনেকটা কষ্ট হচ্ছে, কিন্তু সেই সঙ্গে আমাকে বলতে হচ্ছে, কারণ এই খোলাটা শেখা কেনার জন্য আজকে আমার এই অবস্থা। তাই আমি চাই তার যেন ফাঁকি হয়, তার যেন কঠিন একটা শাস্তি হয়। আপনারা সেই ব্যবস্থা করবেন। শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে, তবে বিচারের জন্য আসবে। গণহত্যার যে কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে, তার বিচার নিশ্চিত করার জন্য হাসিনাকে অবশ্যই ফিরতে হবে। এবং তারা যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে আমরা ধরে নিব ভারত হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে জঙ্গি সংগঠনকে তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে। প্রশাসন কাঠামোতে যে রদবদলটি হয়েছে সেটা হচ্ছে পোস্টিং হয়েছে। ঢাকার মানুষ চিটাগং, চিটাগং মানুষ ঢাকায়, ঢাকার মানুষ রাজশাহী, অর্থাৎ তার আহতের রক্ত এবং শহীদের রক্ত হাতে নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে। আমরা এই জিনিসটিকে সাধুবাদ জানাই না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং তাদের দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত করা উচিত, এবং আমরা তাদেরকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে চাই না। যারা এই 16 বছর হাসিনার লেসপেন্সারগিরি করেছে, সুবিধা নিয়েছে, যারা এই ফেসিবাদ কাঠামো প্রতিষ্ঠিত করেছে, তারাই আবার অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যে এই বাংলাদেশ গঠন করছি, এই গঠনে তারাই আবার এখন সহযোগী হিসাবে রূপ পাল্টিয়েছে। সুতরাং তাদের এই পাল্টানো রূপকে আমরা স্বাগত জানাই না। এই জন্যই আমরা দাবি তুলেছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিকনস্ট্রাকশন বা রিস্ট্রাকচার সেটি হতে হবে। আমরা রাষ্ট্রের সর্বোচ্চ বৃহৎ স্বার্থকে উপেক্ষা করে কিছু রাজনৈতিক দল তারা রাষ্ট্রের বৃহৎ যেই লক্ষ্য, জনমানুষের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে
তারা মামলা বাণিজ্য মেতে রয়েছে। তারা মামলা দিচ্ছে, মামলা দিয়ে তারা হচ্ছে সিক্রেট করলে তাদেরকে ডেকে নিয়ে এসে 5 লাখ 10 লাখ 20 লাখে দফা রফা করে আবার এই মামলা থেকে বের করে দিচ্ছে। তারাও হচ্ছে প্রকারান্তরে পেসিভভাবে এই বাংলাদেশের শত্রু। তারা এই মামলা বাণিজ্যের মধ্য দিয়ে আমাদের যে লড়াই সংগ্রাম, আমাদের যে ছাত্র নাগরিকের একটা আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ গঠন করার জন্য আমরা লড়াই নেমেছি, সেটির বিপক্ষে তারা এখন অবস্থান নিয়েছে। এবং রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান জানাবো, আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা তৃণমূলের নেতাকর্মীদেরকে স্পষ্টভাবে আপনারা বার্তা দিন, যেন করে এই মামলা বাণিজ্যকে তারা হচ্ছে কোনোভাবে প্রশ্রয় না দেয়, বরং যারা প্রকৃতার্থেই এই আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে ছিল, আওয়ামী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা দিয়েছে, তাদেরকে যেন মামলায় হচ্ছে অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের বিচারটি যেন যথাযথভাবে নিশ্চিত করা হয়। স্বাভাবিকভাবে এই যে বাংলাদেশকে ভারত দেখতো 8 সিস্টার হিসেবে, যে তাদের 7 সিস্টারের পাশাপাশি বাংলাদেশটা হচ্ছে 8 সিস্টার। আপনারা দেখেন ভারতের কোনো পার্শ্ববর্তী দেশের সাথে তাদের ভালো সম্পর্ক নেই। তারা মালদ্বীপ থেকে উৎখাত হয়েছে, তারা শ্রীলঙ্কা থেকে উৎখাত হয়েছে, তারা হচ্ছে ভুটান থেকে উৎখাত হয়েছে, নেপাল থেকে উৎখাত হয়েছে, এবং তারা আমার মনে হয় 71 পরবর্তীতে বা 66 পরবর্তীতে সবচেয়ে বড় ভারতের যদি কোনো ফেইলিয়ার হয়ে থাকে সেটা হচ্ছে 24-এ বাংলাদেশ থেকে উৎখাত হওয়া। ভারতকে আমরা বারবার বলছি, তারা যদি মনে করে থাকে তাহলে ভারতের সমস্যাটা কোথায়? ভারতের সমস্যাটা বিষয়টা এমন না আমাদের তাদের সাথে কোনো ধর্মীয় কোনো ধরনের ক্ল্যাশ রয়েছে। তারা এটাকে সবসময় ধর্মীয় অ্যাঙ্গেল থেকে দেখতে চায়। যদি তাদের সাথে কোনো ধর্মীয় ক্ল্যাশই থাকতো তাহলে তাদের সবচেয়ে বড় বন্ধু হতো তাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, কারণ নেপালে হচ্ছে 81% সংখ্যাগরিষ্ঠ হিন্দু। সুতরাং কিন্তু নেপালের সাথেই তাদের সবচেয়ে বেশি শত্রুতা। তো সুতরাং তাদের সাথে যে আমাদের প্রবলেমের জায়গাটা সেটা হচ্ছে ভারতের আধিপত্যবাদ নীতি। ভারত মনে করে থাকে তাদের আধিপত্যের যে আগ্রাসনের দৃষ্টিতে তারা বাংলাদেশকে দেখতে চায়। সম্মানিত দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই নানাভাবে ষড়যন্ত্র করে আসছে ভারত। একের পর এক ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য। আপনারা জানেন যখন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় তখন কিন্তু তারা এত বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা করেনি। এখন দেখা যাচ্ছে যে ভারতের সাথে সকল সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন করতে যাচ্ছে বাংলাদেশ, সেজন্যই তারা বাড়াবাড়ি করতে শুরু করে দিয়েছে। আবারও নাকি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য বন্দি বিনিময় চুক্তিও করতে পারে ভারত, এরকম আশঙ্কাও করা যাচ্ছে। হিন্দুদের উপর হামলা নিয়ে একের পর এক বার্তা দিচ্ছে ভারত। সেই বার্তার মধ্যে আবারও আরেক সুখবর আসছে, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করা হবে অতি শীঘ্রই, এরকম তথ্য পাওয়া যাচ্ছে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, আমরা ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে যে তথ্যগুলো তুলে ধরলাম সেগুলো সম্প্রতি সময়ে অত্যন্ত আলোচিত এবং সমালোচিত বিষয়। আমরা আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আরও প্রতিদিন আপলোড করতে থাকব, তাই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখনকার জন্য এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।